ওকে, আমরা শুরু করি তাহলে। তো তড়িৎচুম্বকীয় আবেশ আর পরিবর্তী প্রবাহ, ঠিক আছে। তো আমাদের ওই আগের চ্যাপ্টারের একটা কিছু কনসেপ্ট লাগবে এই চ্যাপ্টারে, তো আমরা দেখি, আচ্ছা। ঠিক আছে। জি। জি। আচ্ছা, তো ফার্স্টে দেখো তড়িৎচুম্বকীয় আবেশ। তো এই তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে তোমার মাইকেল ফ্যারাডে, ঠিক আছে, ফ্যারাডের কিছু এক্সপেরিমেন্টের রেজাল্ট আমাদের খুবই ইম্পর্টেন্ট। উনি যখন এটা নিয়ে কাজ শুরু করছিলেন কিছু এক্সপেরিমেন্ট করছিলেন, এবং এক্সপেরিমেন্টের কিছু রেজাল্ট আমরা আজকে দেখব। তো ফার্স্ট অফ অল যে এক্সপেরিমেন্টটা রাইট সাইডে তুমি দেখতে পাইতেছো যে একটা কয়েল আছে, রাইট, এই যে এই কয়েলটা। তো এই পেঁচানো কয়েলকে কি বলে? সলিনয়েড। রাইট, সো একটা সলিনয়েড তুমি দেখতে পাচ্ছ। সো এই সলিনয়েড আর এই পাশে যে বার ম্যাগনেটটা আছে, তো উনি একটা ফার্স্ট এক্সপেরিমেন্ট করলো যে ফার্স্টে যখন একটা চুম্বক, বুঝছো, এই যে বার ম্যাগনেটটা এইখানে একটা ক্লোজড সার্কিট আছে, দেখছো? তাহলে সলিনয়েডটা কি? সলিনয়েডে কিন্তু একটা ক্লোজড আছে, মানে এটা কিন্তু ওপেন না। আর দুইটা টার্মিনালের মাঝখানে একটা গ্যালভানোমিটার আছে। গ্যালভানোমিটারের পারপোজটা কি মনে আছে? গ্যালভানোমিটার তো হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুৎ আহ, আছে কি না এটা জাস্ট ইন্ডিকেট করে। তার তাপ মানে ঘুরায়। হ্যাঁ, তাহলে বিদ্যুৎ আছে কিনা, জাস্ট এটা বিদ্যুৎ আছে কিনা, ঠিক আছে, আছে কিনা জাস্ট এটাকে এনশিওর করে। এইটা জাস্ট ডিফ্লেকশন দিয়ে বা বিক্ষেপ দিয়ে সে বোঝায় যে যদি বিক্ষেপ দেয় তার মানে কি কারেন্ট আছে, আর বিক্ষেপ না দিলে কারেন্ট নাই, ঠিক আছে। তো এখন আমার এই একটা ক্লোজড লুপ। তো এই গ্যালভানোমিটারটা এখানে এই জন্য কানেক্ট করা হয়েছে যদি সামহাউ এই কয়েলের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, সো দ্যাট আমরা এখান থেকে এই গ্যালভানোমিটারের স্ক্রিন থেকে আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি সলিনয়েডের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয়েছে। বাট কারেন্ট যে প্রবাহিত হবে এখানে কিন্তু কোনো তড়িৎ চালক শক্তি হিসেবে কোনো কোষ বা ব্যাটারি কিন্তু ব্যবহার করা হয় নাই, ঠিক আছে, বুঝতে জি। পারছো? এখন জি। বাম জি। বাম পাশে দেখো, বাট তাও যদি গ্যালভানোমিটার বিক্ষেপ দেয়, গ্যালভানোমিটার বিক্ষেপ দেওয়া মানে কি বুঝবো যে আমার কি হচ্ছে এখানে? গ্যালভানোমিটার বিক্ষেপ দিলে ওইখানে আমার কারেন্ট প্রবাহিত বিদ্যুৎ। হচ্ছে, রাইট। হ্যাঁ। আচ্ছা, জি। এখন বার ম্যাগনেটে তো ফার্স্টে এক্সপেরিমেন্টটা কি ছিল? যখন এই বাম পাশ থেকে একটা চুম্বক, মানে একটা চুম্বক, এই এক পাশে নর্থ আছে আর এক পাশে সাউথ আছে, এই চুম্বকটা যখন বাম থেকে ডান দিকের দিকে আনা হয়, তো তোমার এই যে এদিক থেকে অ্যারো অ্যারো অনুযায়ী দেখো, বাম থেকে যখন ডান দিকের দিকে আনা হচ্ছে তখন কয়েলের মধ্য দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। তাহলে যখন একটা চুম্বক একটা ক্লোজড সার্কিটের মধ্য দিয়ে, ক্লোজড সার্কিট হইতে হবে, ওপেন সার্কিট হইলে দুইটা টার্মিনাল তো ওপেন থাকলো, তার মানে কারেন্ট প্রবাহিত হওয়ার জন্য কোনো লুপ পাচ্ছে না, তো তখন কিন্তু কারেন্ট প্রবাহিত হবে না, ঠিক আছে। জি। ওকে, তো বার ম্যাগনেট যখন তোমার এইটা করল বাম থেকে ডানে নিয়ে আসা হইলো, আমার কিন্তু কয়েল এই সময় কি আছে, কয়েল কিন্তু স্থির আছে, আমি জাস্ট মুভ করতেছি কাকে? চৌম্বকটাকে। বার ম্যাগনেটটাকে, ওকে। সো বার জি। ম্যাগনেটটাকে যখন বাম থেকে ডানের দিকে নিয়ে আসা হইলো তখন দেখা গেল এই যে একটা কারেন্ট পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছ, এই যে একটা কারেন্ট পাওয়া যাচ্ছে ক্লকওয়াইজ, ওকে। তাহলে জি। আনা, ওকে, এখন নেক্সট যে সিনারিওটা দেখছে যে তাহলে যখন ক্লোজ সার্কিটের দিকে নিয়ে আসা হইলো, সার্কিটে একটা কারেন্ট উৎপন্ন হইলো, এই কারেন্টকে বলতেছে কি ইনডিউসড কারেন্ট। মানে এইখানে বার ম্যাগনেটটা কিন্তু ইন্ডাকশন জিনিসটা কি? ইন্ডাকশন হইতেছে সামথিং যেখানে তোমার তুমি উইথাউট কন্ট্যাক্ট, ঠিক আছে, কন্ট্যাক্ট তুমি যদি কোনো কিছুকে ইনফ্লুয়েন্স করতে পারো, দ্যাট ইজ কল্ড ইনডিউস করা, ঠিক আছে। আর জি। কন্ডাকশন মানে কি, যে কন্ডাকশন মানে এটা বোঝায় যে তুমি কন্ট্যাক্টে রেখে কোনো কিছু তড়িৎ প্রবাহিত করতেছো, তাহলে এটা কি কন্ডাকশন। আর ইন্ডাকশনটা কি, উইথাউট কন্ট্যাক্ট তুমি কারেন্ট প্রবাহিত করতে পারতেছো, সো এইটাকে বলতেছে কি ইনডিউস করতে পারতেছে, দ্যাটস ওয়াই এই যে কারেন্টটা প্রবাহিত হবে ইন্ডাকশনের ফলে, এটাকেই বলতেছে কি ইনডিউসড কারেন্ট। ইনডিউসড কারেন্ট। বা ইনডিউসের কথা মিনিংটা কি, মানে ইনডিউসের বাংলা কি? এই যে দেখো আবেশ,
ইনডিউস মানে কি, ইন্ডাকশন মানে কি, আবেশ। ওকে, এই যে ইন্ডাকশন, ঠিক আছে। সো এটাই আমার ইন্ডাকশন, তার মানে আবেশ প্রবাহ বা আবেশী কারেন্ট, ঠিক আছে। তো যেটাই বলো, তো এটা হচ্ছে ফার্স্ট এক্সপেরিমেন্ট ছিল। সেকেন্ড রেজাল্টটা কি ছিল, যখন ওই চুম্বকটাকে ধরো যে আমি সবুজ কালিতে দেখাচ্ছি যে যখন আমি এই চুম্বকটাকে দূরে নিয়ে যাব, ঠিক আছে, সবুজ জি কালিতে দেখাচ্ছি দূরে নিয়ে যাওয়ার সময়, তখন হইতেছে কি, তখন এই তড়িৎ প্রবাহিত হচ্ছে, বাট কোন দিকে, এটা বিপরীত দিকে হচ্ছে। বুঝতে পারছি কিনা? তাহলে জি যখন ভাইয়া। চুম্বকটিকে আমি নিয়ে আসলাম তখনও কারেন্ট উৎপন্ন হইল, যখন চুম্বকটিকে কয়েল থেকে দূরে সরানো হচ্ছে তখন একটি কারেন্ট তখন উৎপন্ন হইল, বাট এই দুইজনের দিকটা একটা আর উল্টা। একটার উল্টা দিকে, ঠিক আছে। বুঝতে পারছি জি কিনা? জি আচ্ছা, নেক্সট, তাহলে নেক্সট হচ্ছে আরেকটা তার মানে কি, শুধু আমরা যে এতক্ষণ কি করতেছিলাম, কয়েলকে স্থির রেখে বার ম্যাগনেটটাকে মুভ করতেছিলাম, ডানে আনলাম, ডান থেকে বামে আনলাম, এইটাই করলাম, রাইট? বাম থেকে ডানে, দেন ডান থেকে বামে, আমরা দেখতে পারলাম যে কয়েলের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখন থার্ড কেসে দেখা যাচ্ছে আমি কি করব, শুধু চুম্বক তো মুভ করলাম দুইটা সিনারিওতে, প্রিভিয়াস দুইটা সিনারিওতে, এখন আমরা করব বার ম্যাগনেটটাকে স্থির রাখবো, বার ম্যাগনেটটাকে স্থির রেখে আমরা কয়েলকে মুভ করব। মানে তুমি যে সামহাও তুমি মুভ করতেছো, আইদার তুমি হাত দিয়ে ধরে মুভ করতেছো আর কোনো অটোমেটিক সিস্টেম বানাইছো যেটা এই কয়েলটাকে মুভ করাচ্ছে, ঠিক আছে, বাট মুভ হচ্ছে এটা, ওকে। জি। তাইলে এখন কে স্থির আছে, কে চলমান থার্ড কেসে? চুম্বকটা হচ্ছে স্থির আর বিদ্যুৎটা চলমান। বিদ্যুৎ চলমান তো আছেই, সাথে কয়েলটা চলমান। হ্যাঁ, কয়েলটা ছিল। আমি কিন্তু কয়েলে কিন্তু এক্সটার্নাল কোনো তড়িৎ প্রবাহ দিচ্ছি না, বুঝতে পারছো? জি সো তড়িৎ প্রবাহ কিন্তু উৎপন্ন হবে যদি আমি মুভ করাই, ওকে, বুঝতে পারছো? জি আচ্ছা, জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখন কি হচ্ছে, শুধু চুম্বক নড়াইলেই যে কারেন্ট হচ্ছে তা না, যদি কয়েলকে চুম্বকের দিকে নিয়ে আসা হয় বা চুম্বক থেকে দূরে সরে না যাওয়া হয়, তাহলে তুমি চুম্বককে নিয়ে আসো, মানে এই কয়েলকে নিয়ে আসো চুম্বকের দিকে, অথবা এই কয়েলকেই চুম্বক থেকে দূরে নিয়ে যাও, তাও কি হচ্ছে, এই ইনডিউসড কারেন্টটা আমরা গ্যালভানোমিটারের মাধ্যমে দেখতে পাচ্ছি। এটাই ছিল কি, এটাই ছিল ফ্যারাডের এক্সপেরিমেন্ট। বুঝতে পারছি কিনা? জি ভাইয়া, বুঝতে পারছি। তাইলে এইখান থেকে তোমার কি মনে হয়, মানে এক কথায় কিভাবে বলে দেওয়া যায় কোন জিনিসটা থাকলে আমার কারেন্ট উৎপন্ন হচ্ছে, এখানে ইনডিউসড কারেন্ট আমি পাচ্ছি, বলো। চুম্বক। দুইজন থেমে থাকলে কি কোনো ইনডিউসড কারেন্ট পাবো? না। না, তাইলে কি হইলে আমরা পাচ্ছি, এক কথায় বললে কি বলবা? আম, চুম্বকটাকে নাড়ানো লাগবে, লাইক মা- কয়েলের মা- দিকে একবার। মানে দুইজনের মধ্যে একটা বেগ লাগবে, আপেক্ষিক বেগ, রাইট? হ্যাঁ হ্যাঁ, একজনের। একজনের এক- সাপেক্ষে যেন আর একজন গতিশীল থাকে, এই জিনিসটা হ্যাঁ, এখানে মেইন, যে বার ম্যাগনেটের সাপেক্ষে সলিনয়েড, অথবা সলিনয়েডের সাপেক্ষে কি বার ম্যাগনেট, যেন আমার গতিশীল থাকে। যদি গতিশীল থাকে তাইলে আমি কি পাবো, ইনডিউসড কারেন্টটা আমি পাবো। বুঝতে পারছো? জি সো এটাই। তো আবার আরেকটা জিনিস করেও দেখছে, যে 4 নম্বর সিনারিও দেখো কি করছে, এই নর্থ সাউথ না, এই যে এটা নর্থ সাউথ, এটা যদি তোমার সাউথ নর্থ করে দেয় সামহাউ, যে এটা চুম্বকটা ঘুরাই ফেলছে, তাও কি হচ্ছে, কারেন্ট বদলে যাচ্ছে। বুঝতে পারছি? যে জি নর্থ সাউথ থাকলে যেদিকে কারেন্ট প্রবাহিত হচ্ছিল, যদি আমি ধরি নর্থ সাউথের জন্য ক্লকওয়াইজ হচ্ছিল, ওকে, আমি যদি সাউথ নর্থ নেই তখন কি হবে, এই বিপরীত দিকে কারেন্ট প্রবাহিত হবে, ওকে। জি ভাইয়া। আচ্ছা, নেক্সট তাইলে আমরা এই কথাটা বলতে পারি যে এই ইনডিউসড যে কারেন্ট, সেই কারেন্ট 5 নম্বর পয়েন্টটা দেখো, ইনডিউসড কারেন্টের পরিমাণটা কিসের উপর নির্ভর করে, তাহলে চুম্বকের আপেক্ষিক গতির উপর নির্ভর করতেছে, ওকে। তাহলে এই আপেক্ষিক গতির উপর নির্ভর করতেছে, আর আরেকটা জিনিস উপর নির্ভর করে আমরা জানি, সেটা হচ্ছে সলিনয়েডের টার্ন সংখ্যা, রাইট? তাহলে কতগুলি টার্ন আছে সেটার উপরও কিন্তু আমার কারেন্ট নির্ভর করে, ওকে। বুঝতে পারছি? জি আচ্ছা, তাহলে মোদ্দা কথা হইতেছে
যে কয়েল ও চুম্বকের মধ্যে যদি আপেক্ষিক বেগ থাকে তাইলেই কি হবে, ইন্ডিউস ইনডিউসড কারেন্ট থাকবে। ওকে, এটা কি ভোলার মতো কোনো বিষয়? না। এটাই খুব ইজি জিনিস, রাইট? সো এখন আমরা ফ্যারাডের এক্সপেরিমেন্টগুলো একটু রিকল করব, বাসায় দেখবা, এগুলো মনে থাকবে আশা করি। খুবই সাজানোভাবে লেখা আছে এখানে, তুমি পড়লেই বুঝতে পারবা। এখন আসো নেক্সট কেসে, যেখানে শুধু কয়েল আর এখানে কি ছিল, একটা কয়েল একটা পার্মানেন্ট ম্যাগনেট, রাইট? হ্যাঁ আর এখন দেখি যে আমরা এই পার্মানেন্ট, আমরা কি জানি পার্মানেন্ট ম্যাগনেটটাকে রিপ্লেস করা যায় কিভাবে, ইলেকট্রোম্যাগনেট দিয়ে রিপ্লেস করা যায় না? উম, জি ভাই করা যায়। আমরা তো যে এর আগের চ্যাপ্টারে শিখছি যে পার্মানেন্ট ম্যাগনেটের যে ম্যাগনেটিক ফিল্ড, সেটাকে বাদ দিয়ে যদি আমরা একটা ইলেকট্রোম্যাগনেট দিয়ে রিপ্লেস করি, সেটাও কি সম্ভব, রাইট? হ্যাঁ হ্যাঁ ওকে, সো এইটা আমরা দেখি। এখন ফার্স্টে দেখো, ওই সেকেন্ড যে কয়েলটা, এই যে কয়েল 2, আর এটা কি আমার কয়েল 1। কয়েল 1-এ কি বলতেছে, কয়েল 1 হচ্ছে প্রাইমারি কয়েল, কয়েল 1 হচ্ছে হ্যাঁ প্রাইমারি কয়েল, আর কয়েল 2 হচ্ছে তোমার সেকেন্ডারি কয়েল। সো এটা প্রাইমারি কয়েল আর এটা তোমার সেকেন্ডারি কয়েল। তো ওই পার্মানেন্ট ম্যাগনেট যেটা ছিল আমাদের, সেটাকে রিপ্লেস করে আমরা কোন কয়েলটা আনছি তাইলে এখানে? হ্যালো, সেকেন্ড। পার্মানেন্ট যে ম্যাগনেটটা ছিল সেটাকে চেঞ্জ করে আমরা প্রাইমারি কয়েলটা নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ কারণ দেখো সেকেন্ডারি কয়েলে কিন্তু কোনো কি নাই, কোনো বুঝতে সোর্স পারছি, নাই, জি এ না। ইনডিউসড হবে, ঠিক আছে? আর কয়েল জি 1 যেটা প্রাইমারি কয়েল, সেটাতে আমরা ইলেকট্রোম্যাগনেট সেট আপ রাখছি, যেখানে কোষ বা ব্যাটারি ইউজ করছি এবং একটা রিওস্টেট ব্যবহার, রিওস্টেট মানে কি, পরিবর্তনশীল রোধ। রিওস্টেট এই জন্য রাখা হয়েছে যাতে করে রোধের পরিমাণ বাড়ানো যায় কমানো যায়, আর রোধ বাড়লে কমলে কি হয়, রোধ বাড়লে কমলে আমার কারেন্টও কি হয়, আই ইজ প্রপোর্শনাল টু 1/r। সো রোধ যখন বাড়ে তখন আই কমে, কারেন্ট। আর আই রোধ যখন কমে তখন আই বাড়ে। তো এই যে রিওস্টেট, রিওস্টেটের পারপাস হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে রিওস্টেটের পারপাস বুঝছি। জি ভাই বুঝতে পারছি। আর এই যে কি, কি এর পারপাসটা কি, জাস্ট অন অফ করা, বিদ্যুৎ অন অফ, হ্যাঁ। অন অফের জন্য এটা ইউজ করা আছে। আর ব্যাটারির পারপাসটা তো বুঝছি, যে এখান দিয়ে যাতে একটা তড়িৎ প্রবাহিত হয়, আর আমরা জানি তড়িৎ প্রবাহিত হলে সেখানে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, ঠিক আছে? ওকে, জি তো এই প্রাইমারি কয়েল যে সেটআপটা দেওয়া হয়েছে, তাহলে এটা কেন দেওয়া হয়েছে, সো দ্যাট আমরা একটা চুম্বক ক্ষেত্র তৈরি করতে পারি। এখন এই চুম্বক ক্ষেত্র যখন ওই সেকেন্ডারি কয়েলকে, চুম্বক ক্ষেত্রের যে লাইনগুলা, সেগুলো যখন সেকেন্ডারি কয়েলকে কাট করবে, এই যে কাট করবে কথাটার মানে কি, যখন সেকেন্ডারি কয়েলের মধ্য দিয়ে প্রবেশ করবে বা সেকেন্ডারি কয়েলের ক্ষেত্রে যাবে, বুঝতে পারছো কাট করা কথাটা মানে কি? সেকেন্ডারি এই, কয়েলের ভিতর দিয়ে। হ্যাঁ, যখন এই যে এরকম প্রবাহিত হবে, বুঝতে পারছো, এরকম জি প্রবাহিত হবে, সেটাকেই বলতেছি কি কাট করা। যখন তাইলে কাট করে। সেখানে তাহলে প্রাইমারি কয়েল কি করতেছে, চৌম্বক ক্ষেত্র উৎপন্ন করতেছে। এই চৌম্বক ক্ষেত্রের মান পরিবর্তন করা যায় কিভাবে, এই যে রিওস্ট্যাটের মান চেঞ্জ করে। মনে আছে যে হ্যাঁ আমরা হ্যাঁ সলিনয়েডের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের সূত্র পড়ছিলাম কি, মিউ নট ইন্টু এন ইন্টু কি আই। সো আই যদি চেঞ্জ হয় করি তাইলে কি হয়, আমার বি চেঞ্জ হয়ে যাবে। চৌম্বক। আর আই, এই হ্যাঁ যে হ্যাঁ দেখো তাহলে কি, আয়ের গোড়ায় কি আছে, একদম রেজিস্ট্যান্স। সো রেজিস্ট্যান্স চেঞ্জ করলেই তোমার ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তাইলে এই যে, জি তাহলে প্রাইমারি কয়েলের পারপোজটা কি, প্রাইমারি কয়েলের পারপোজ হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করা, যেটা পরিবর্তন করতে পারবো আমরা, ঠিক আছে? ওকে, হ্যাঁ আর জি অন অফও করতে পারবো, মানে একেবারে জিরো করতে পারবো। তাহলে বি এর ভ্যালু আমরা কি করতে পারবো, একেবারে জিরো করতে পারবো, আর সার্টেন একটা ভ্যালু দিতে পারবো, এবং এই ভ্যালু কমাতেও পারবো আবার কি বাড়াতেও পারবো, বাড়াত। ঠিক আছে? তো এটা হচ্ছে প্রাইমারি জি কয়েলের পারপোজ। আর সেকেন্ডারি কয়েলটা অ্যাজ ইট ইজ আছে, যে এটা ইনডিউসড হবে, এবং গ্যালভানোমিটারটা আছে, সো দ্যাট আমরা বুঝতে পারি যে কারেন্ট প্রবাহিত হচ্ছে কিনা, দ্যাট মিন্স কয়েল টুটা ইনডিউসড হচ্ছে কিনা, ঠিক আছে? তো আমরা দেখি যে জি এখানে কিছু লেখা আছে। তো কি লেখা আছে দেখি, প্রাইমারি সার্কিট যদি চালু বা বন্ধ করি, তার মানে এই যে প্রাইমারি সার্কিট যেটা দেখতে পাচ্ছ, এই সার্কিটটা যদি আমরা চালু বা বন্ধ করি, তার মানে কি, প্রথমে বলতেছে চাবির কথা, এই যে চাবি, ঠিক আছে?
এটা কি চাবি। চাবি যখন তুমি অন অফ করবা তাহলে অন করলে কি হবে, তড়িৎ প্রবাহিত হবে, রাইট? হ্যাঁ আর তড়িৎ যখন প্রবাহিত হবে তখন কি হবে, ওইখানে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, রাইট? জি ওকে, তাহলে চৌম্বক ক্ষেত্র যখন জাস্ট শুরু হয়েছে তখন কি একটা লিঙ্কেজ হবে এদিকে, আবার যখন অফ হয়ে যাবে তখন এইদিকে একটা লিঙ্কেজ হবে। লিঙ্কেজটা বুঝতে পারছি এইদিকে কিনা? লিঙ্কেজ না মানে, বুঝতে লিঙ্কেজ মানে যখন তোমার তুমি সুইচ অফ করে দিছো তাহলে কারেন্ট প্রবাহিত তখন কোন দিকে হবে, বিপরীত দিকে। অথবা জিরো, রাইট? বুঝতে পারি নাই। যখন তুমি অন করছো, ঠিক আছে, অন হ্যাঁ করা হ্যাঁ মানে কি, জাস্ট অন করছো, এই যে প্রাইমারি কয়েল ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে, ওকে? তার মানে এই হ্যাঁ যে এইগুলা হ্যাঁ কাট করছে, ভালো কথা। কাট করছে মানে কি, আমার কয়েল টুটা মানে সেকেন্ডারি কয়েলটা ইনডিউসড হয়েছে, ঠিক আছে? এখন তুমি কি করছো, এই কিটা কিটা অফ করে দিছো, চাবিটা অফ করে দিছো, তাইলে কি কারেন্ট অফ। কারেন্ট অফ মানে কি, ম্যাগনেটিক ফিল্ড আস্তে আস্তে কি জিরো হবে, ঠিক আছে? ম্যাগনেটিক ফিল্ড কমতেছে আস্তে আস্তে, কমতে 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 এটা জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে? ম্যাগনেটিক ফিল্ড যদি জি কমে তাহলে আমার ইনডিউসড যে কারেন্টটা সেটাও কি ধীরে 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 কমতে থাকবে, বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, তাহলে এইটাই হতেছে আমার লেখা আছে যে সার্কিট চালু বা বন্ধ করলে সেকেন্ডারি কয়েলের গ্যালভানোমিটারে মোমেন্টারি বিচ্যুতি দেখা যাবে, মানে তুমি যেই মোমেন্টে অন করছো সেই মোমেন্টেই জাস্ট দেখতে পারবা, ওকে? আবার যেই জি মোমেন্টে অফ করবা সেই মোমেন্টে তার কি পাবা, উল্টা দিকে নড়ে উঠবে, ওকে? তার মানে তুমি যদি ইনডিউসড কারেন্ট তৈরি হয় কিন্তু চালু অবস্থায় স্থায়ীভাবে থাকে না, বুঝতে পারছি কিনা? মানে যেই মুহূর্তে তুমি জাস্ট, যেই মুহূর্তে তুমি ইনডিউসড কারেন্টটা তৈরি করতেছো, মানে জাস্ট অন হচ্ছে, অন হবে তখনই তুমি কি করবা, তখনই তুমি একটা বিক্ষেপ দেখতে পারবা। কিন্তু ওই অন করে তুমি যদি রেখে দাও তাইলে কি থাকবে না, তাইলে ওই তুমি চৌম্বকীয় আবেশটা তুমি দেখতে পারবা না কয়েল টুতে। কারণ একটা কি জানি আমরা, আপেক্ষিক একটা গতি দরকার, তাই না? একটা চেঞ্জ দরকার হ্যাঁ দুইজনের মধ্যে, ঠিক আছে? তো সেই হ্যাঁ চেঞ্জটা জি আসতেছে কিভাবে, এইখানে আগে যেমন আমরা মুভ করে করে চেঞ্জ আনতেছিলাম, এখন চেঞ্জটা আনতেছি কিভাবে, কারেন্ট অন অফ করে করে, বুঝতে পারছি? জি ওকে, তার মানে তুমি যদি ইনডিউসড কারেন্ট তৈরি করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, চালু চালু করে রেখে দিলে কিন্তু পারবা না, তোমাকে ওইটা অন অফ অন অফ অন অফ এইভাবে করতেই হবে, তাইলে তুমি সেকেন্ডারি কয়েলে একটা ম্যাগনেটিক ফিল্ড পাবা, ঠিক আছে? এবং সেটা কিন্তু জি অল্টারনেট করতে থাকবে, তুমি যখন অন করবা তখন একদিকে, অফ করবা তখন আর একদিকে, ওকে? জি ভাইয়া। ওকে, তাহলে বুঝতে পারছো এইটুকু? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। ওকে, নেক্সট দেখো, নেক্সট কি বলতেছে, দুইটি কয়েলের মধ্যে দুই যদি এখন আপেক্ষিক গতি থাকে, মানে আমি এখন আর অন অফ করব না, অন করে রেখে দিব, হ্যাঁ তার মানে আমার কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড মানে কাইন্ড অফ পার্মানেন্ট ম্যাগনেটের মতোই, এখন যে আমি অন করে রেখে দিয়ে এখন এই প্রাইমারি কয়েলকে কি করব, প্রাইমারি কয়েলকে দুই কয়েলকে একে অপরের দিকে আনা নেওয়া করব, আনা বা দূরে সরানো হয়, তখন সেকেন্ডারি কয়েলে কি হবে, ইনডিউসড কারেন্ট পাওয়া যাবে, বুঝতে পারছি? জি ভাইয়া। আর ইনডিউসড কারেন্ট তখনই ততক্ষণই থাকবে যতক্ষণ কি থাকবে, তাদের আপেক্ষিক আপেক্ষিক গতি রয়েছে। থাকবে। আর আপেক্ষিক গতি যেই শূন্য হবে তোমার ইনডিউসড কারেন্টটা কি হবে, শূন্য শূন্য হবে। হয়ে যাবে। খুবই স্বাভাবিক যে তাদের মধ্যে রিলেটিভ মোশন না থাকলে তাহলে এটা হবে। ওকে, থার্ড কেসটা দেখো, এখন প্রাইমারি কয়েল যেটা আছে, প্রাইমারি কয়েলের এতক্ষণ দেখলাম কারেন্ট অন অফ করে করে, অন অফ করে করে, নেক্সট কি, নেক্সট সেকেন্ড কেসে দেখলাম আই কি করব, মানে আই সেম রাখবো, আই সেম রাখবো বাট কি তাদেরকে ভেলোসিটি মুভমেন্ট করবো, তার মানে রিলেটিভ ভেলোসিটিতে রাখবো। আচ্ছা, থার্ড কেস হইতেছে যে তুমি কি করবা, কারেন্টের ম্যাগনিটিউডটা বাড়াইতে থাকবা, ঠিক আছে? কারেন্টের ম্যাগনিটিউড যদি বাড়াইতে থাকো তাহলে ফ্লাক্সের চেঞ্জ হইতে থাকবে না এরকম, ওকে? বুঝতে পারছো? জি জি তাহলে এই যে জি ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে, ফ্লাক্স ম্যাগনেটিক ফ্লাক্স সে চেঞ্জ কখন হবে, আমরা জানি কি ফাই ইকুয়াল টু কি এ বি, জানি না? ম্যাগনেটিক ফ্লাক্স ফাই, এটা তো আমরা পড়ছি, এবি সাইন এ কস বি থিটা। কস হ্যাঁ থিটা। তাহলে ফাই চেঞ্জ হবে কখন, যখন তোমার এই বি চেঞ্জ হবে। এখন বি যদি চেঞ্জ হয়, বি চেঞ্জেস, তার মানে কি তোমার ফাই ফাই কি, তিন ফাই চেঞ্জ হচ্ছে, আচ্ছা ওকে? ফাই
জি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখন কি হবে, তুমি এই যে কারেন্টের মান পরিবর্তন করতেছো, মানে আই বাড়াইতেছো, আই বাড়াইলে আবার কি হয়, এটাও তো একটা সলিনয়েড, আমাদের প্রাইমারি কয়েলও কি একটা সলিনয়েড। তাহলে আমরা জানি বি সলিনয়েড ইকুয়াল টু কি মিউ নট ইন্টু এন ইন্টু আই। তাহলে আই বাড়াইতেছো, দ্যাট মিন্স বিও বাড়তেছে। আর বাড়তেছে। বি যদি বাড়ে তাহলে কি ফ্লাক্সও বাড়তেছে। তার মানে ফ্লাক্স কনস্ট্যান্ট না, ফ্লাক্স নট ইকুয়াল টু কনস্ট্যান্ট। বুঝতে পারছি? ওকে। জি তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে আমাদের এই ম্যাগনেটিক ফিল্ডের এই যে এটার চেঞ্জ লাগবে। চেঞ্জ থাকলেই কি হবে, এটা আমরা ইনডিউসড কারেন্ট পাবো। তাহলে সবার মূলে কি বলতো, আমরা এতক্ষণ পর্যন্ত বুঝতেছিলাম যে কখনো আপেক্ষিক গতি রাখলে তা ইনডিউস কারেন্ট পাচ্ছি, কখনো আমরা অন অফ করলে পাচ্ছি। বাট মেইন থিং হচ্ছে যে তোমার এই বি জিনিসটা, বি ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ করতে হবে। অন করে রেখে দিলাম, ওই যে যেমন এই যে ফার্স্ট কেসে দেখছিলাম যে অন করে রেখে দিলাম, তাইলে তো আমার বি চেঞ্জ হচ্ছে না। বি চেঞ্জ না হলে আমি তখন ইনডিউসড কারেন্ট পাচ্ছিলাম না। বাট যখন অফ করতেছিলাম তখন তো আমার বি চেঞ্জ হচ্ছিল, তখন আমি ম্যাগনেটিক ইন্ডাকশনটা পাচ্ছিলাম, ম্যাগনেটিক ইনডিউসড কারেন্টটা পাচ্ছিলাম। ঠিক আছে? জি বুঝতে পারছো? জি ভাই বুঝতে পারছি। ওকে, নেক্সট। তাহলে কি বুঝলাম, স্থির কারেন্টে কি হবে না, স্থির কারেন্টে কোনো ইন্ডাকশন হবে না। স্থির কারেন্টে মানে ডিসি কারেন্টে কোনো কি হয় না, ইন্ডাকশন হবে না। ইন্ডাকশন। ওকে, বুঝতে পারছো? জি তাহলে যতক্ষণ প্রাইমারি কয়েলের কারেন্ট পরিবর্তন হবে ততক্ষণই তুমি ইনডিউসড কারেন্টটা পাবা, আদারওয়াইজ পাবা না। আই হোপ বুঝছো? হ্যাঁ বাহ। ভাই বুঝতে পারছি। আর কি হবে? ওকে, এখন তাহলে মূল ধারণাটা কি দেখো, মূল ধারণা হইতেছে তিনটা। আমরা কিভাবে করতে পারি বলো। আবেশটা, সুইচ অন অফ করে করে। নেক্সট কিভাবে আপেক্ষিক গতি সৃষ্টি করে, আরেকটা কিভাবে তড়িৎ প্রবাহের মান কম বেশি করে। এই তিনটাই তো। ওকে, বুঝতে জি পারছো? ভাইয়া। ওকে। জি আর নেক্সট আর একটা জিনিস দেখো, যে কয়েলের ভিতর যে চৌম্বক ফ্লাক্স, এই যে কথাটা আমি বলেই ফেলছি, এই ফাই ফাই পরিবর্তন হইলেই কি হচ্ছে তোমার, ওইখানে একটা ইনডিউসড ইএমএফ পাচ্ছি। এখন ইএমএফ এর কনসেপ্ট কোথা থেকে আসলো, আমরা কি জানি তড়িৎ যদি প্রবাহিত হতে হয় তাহলে তার জন্য একটা কি লাগে বলো, একটা তড়িৎচালক শক্তি লাগে না? তো আমরা যেহেতু হ্যাঁ দেখতেছি সেকেন্ডারি কয়েলে তোমার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তার মানে কি অবশ্যই এখানে কি তৈরি হয়েছে, একটা ইনডিউসড হয়েছে কি ইএমএফ। ইএমএফ যদি না থাকে, ইএমএফ যদি না থাকে তাহলে ইএমএফ যদি জিরো হয় আই কত হবে, জিরো হবে। জিরো যেহেতু জিরো আই, হ্যাঁ। তাহলে কি যেহেতু আই নট ইকুয়াল টু জিরো, তাহলে ইএমএফও নট ইকুয়াল টু জিরো। হ্যাঁ তার মানে আমরা কি বলতে পারি, চৌম্বক ফ্লাক্স, এই ফ্লাক্স চেঞ্জ হইলে আমরা কি পাবো, চেঞ্জেস। তাহলে ইফ ফাই চেঞ্জেস, ইএমএফ চেঞ্জেস। তাহলে কি ইএমএফ, ইএমএফ এক্সিস্টস। ঠিক আছে? আর যদি জি এক্সিস্ট, আর তারপরে ফাই, ইফ ফাই নট চেঞ্জিং, ডাজ নট চেঞ্জ, তাহলে কি হবে লেখা যায়, ইএমএফ ডাজ নট ডাজন্ট চেঞ্জ, চেঞ্জ ইএমএফ বিকাজ জিরো। বুঝতে পারছি? ওকে জি ভাইয়া। ওকে গুড। জি তাহলে বুঝতে পারছো প্রথম পয়েন্টটা। এই যে আবার বলছে ফ্লাক্স যদি বাড়ায় তাহলে ইএমএফ এর দিক একরকম হবে, আর যদি কমায় তাহলে তার উল্টো ইনডিউসড ইএমএফ হবে কি উল্টাটা। ওকে, জি সো এটাই মেইনলি তোমার ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বলো, তার মানে কি তড়িৎচুম্বকীয় আবেশের মেইন কথাটা। ওকে, আচ্ছা। জি ভাইয়া। নেক্সট আসো ফ্লাক্স নিয়ে। আমরা ফ্লাক্স নিয়ে তো কথা বলছি, তাই না, যে ফাই, ফাই ইকুয়াল টু কি ছিল, আমরা এ বি কস থিটা, মনে আছে? জি ওকে, এই যে তোমার একটা ক্ষেত্র ছিল, এটা আমার ক্ষেত্রফলের দিক, ক্ষেত্রফল একটা ভেক্টর রাশি, এটা যদি আমার বি হয়, এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়। এগুলো মনে আছে। ওকে, তাহলে আমরা ইকুয়াল টু কি লিখতে পারি, এ ডট বি। সো ফাই ইকুয়াল টু এ ডট বি। আর এইখান থেকে আরও দেখলাম ফাই এর সাথে যে লিঙ্কেজটা, যে ফাই কখন চেঞ্জ হয়, ফাই বি, ঠিক আছে, কারেন্ট, এগুলোর মধ্যে রিলেশন। আই যদি চেঞ্জ হয় বিও কি হবে, আই চেঞ্জ চেঞ্জ হবে। হইলে, হ্যাঁ, তাহলে আই চেঞ্জ হইলে আমার বিও চেঞ্জ হয়, বাড়লে বাড়বে কমলে কমবে। ঠিক আছে, এটা হ্যাঁ ফ্লাক্স বাড়বে আবার কমবে, এরকম। বুঝতে পারছি, রাইট? জি ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম
নেক্সট আসো আবিষ্ট তড়িৎচালক শক্তি। আবিষ্ট তড়িৎচালক শক্তি মানে কি বুঝাইছি? ওই ইনডিউসড ইএমএফটাকে বোঝাইছি, বুঝতে পারছো? হ্যাঁ ইনডিউসড হ্যাঁ ইএমএফ। সো ইএমএফ ইএমএফ এক্সিস্ট করে কতক্ষণ? এক্সিস্ট ইফ কি হয়, ইফ আই ইফ বি, ইফ বি অথবা কি আই অথবা বি অথবা কি বলা যায় ফাই। কারণ কি দেখো, আই বি ফাই তিনটাই কি রিলেটেড না? জি ভাইয়া। ওকে, তাহলে এই যে এটাই বলতেছে, ইএমএফ এক্সিস্ট ইফ আই বি ফাই যদি চেঞ্জেস। এক্সিস্ট করে, হ্যাঁ। ঠিক আছে, তার মানে আমরা মেন কথাই থাকবো সবসময় যে ইফ ফাই চেঞ্জেস মানে কি, ম্যাগনেটিক ফ্লাক্সটা যদি আমার চেঞ্জ হয় তাহলে কি হবে, ইএমএফটা এক্সিস্ট করবে। ফোর্সটা থাকে। ওকে, হ্যাঁ হ্যাঁ ওকে নেক্সট দেখো, আবিষ্ট তড়িৎ প্রবাহ, তার মানে ইফ ইএমএফ এক্সিস্টস তাহলে কি হবে, তাহলে পাই। ইনডিউসড কারেন্ট অলসো এক্সিস্ট। ঠিক আছে, তার মানে দুইটা, একজন থাকলে আর একজন থাকবে। ঠিক আছে, বুঝতে পারছি তো, জি রাইট? ওকে, জি সো এই ছোট ছোট কথাই মনে রাখবা। নেক্সট হচ্ছে মুখ্য কুণ্ডলী ও গৌণ কুণ্ডলী। এটা তো বলছি তোমাকে যে মুখ্য কুণ্ডলী মানে কি, প্রাইমারি কয়েল, রাইট? হ্যাঁ আর গৌণ কুণ্ডলী মানে সেকেন্ডারি কয়েল, এটা বলে ফেলছি অলরেডি। এখানে পিপিটিটা রাখা ঠিক হয় নাই, শুধু শুধু রাখা হয়ে গেছে। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট চলে আসো তড়িৎচুম্বকীয় আবেশের সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেন শুরু এই চ্যাপ্টারের। এতক্ষণ আবেশ জিনিসটা তো বুঝছি, তাই না? জি ফ্যারাডের বিভিন্ন রকমের ফিনোমেনাও দেখছি, যে ফ্যারাডে কতগুলো এক্সপেরিমেন্ট করছে, প্রায় 7-8টা এক্সপেরিমেন্ট করছে, তাই না? তো এই এক্সপেরিমেন্টগুলো আমরা মনে রাখবো, তাইলে আমাদের একটু বেসিকটা স্ট্রং হবে। নেক্সট দেখো, তাহলে নেক্সট আমরা কি দেখতেছি, তড়িৎ চৌম্বকীয় আবেশের সূত্র। সোফার কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। ওকে, তাইলে তড়িৎ চৌম্বকীয় আবেশের ফ্যারাডের সূত্রতে আসি প্রথমে। ফ্যারাডের প্রথম সূত্রটা, ফ্যারাডের আবার কয়টা সূত্র আছে? দুইটা না? হুম, দুইটা। কিভাবে বুঝলা, তুমি পড়ছো? প্রথম সূত্র দ্বিতীয় সূত্রই তো শুনি। হ্যাঁ, কোথায় পড়ছো? কলেজে পড়াইছে এটা? না ভাইয়া, পড়াই নাই, কিন্তু এই পর্যন্ত তো এইভাবে শুনছি যে ফ্যারাডের প্রথম সূত্র, ফ্যারাডের দ্বিতীয় সূত্র, তৃতীয় আহ, তো শুনি নাই, তো আচ্ছা, নাই। ওকে সমস্যা নেই। দেখো, পড়া থাকলে তো ভালো হতো। যাই হোক, তো ফ্যারাডের দুইটা সূত্র আছে অ্যাকচুয়ালি, হ্যাঁ। আর একটা আছে লেন্জের সূত্র। সো লেন্জের সূত্রটা আমরা দেখব, সমস্যা নেই। তো ফ্যারাডের প্রথম সূত্র একটা, আর একটা কি, দুটো দ্বিতীয় সূত্র। সো প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র। প্রথম সূত্র দ্বিতীয়, প্রথম সূত্রটা দেখে আসি। ফ্যারাডের প্রথম সূত্রতে কি বলে, যে কোনো বন্ধ সার্কিটে, তার মানে তোমার একটা সার্কিট আছে, এই যে ধরো এই যে এটা, ওকে, এইটা একটা জি সার্কিট, ওকে। আর এখানে তোমার গ্যালভানোমিটার লাগানো আছে। এই যে একটা ক্লোজড সার্কিট হয়ে গেল না, ক্লোজড সার্কিট সার্কিট। মানে বন্ধ বর্তনী আছে তোমার কাছে, এটা ওকে। বলতেছে এই বন্ধ সার্কিটে যদি কি হয়, ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন ঘটে। কার ফ্লাক্স? বাইরে থেকে যে ম্যাগনেটিক ফিল্ডটা আসতেছে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ম্যাগনেটিক ফিল্ড, সেই ফিল্ডের ফ্লাক্সের যদি পরিবর্তন হয়, তাইলে সার্কিটে কি হবে, একটি ইএমএফ ইএমএফ ইনডিউসড হবে। ইএমএফ। এবং এইটাই আমরা তার সারাংশ থেকে পাইছি না? জি। ওকে, তো খুবই স্বাভাবিক, ফ্যারাডের প্রথম সূত্রে তার এক্সপেরিমেন্টারি রেজাল্ট থাকবে, রাইট? জি সো ফাই আমার কি হবে, ফাই যদি কি হয়, ফাই চেঞ্জেস, ইফ ফাই চেঞ্জেস ইএমএফ এক্সিস্টস। ওকে, এই কথাটা আমরা মনে রাখলাম। নেক্সট আসো, বলতেছে এবার দ্বিতীয় সূত্র, যা এটা প্রথম সূত্রটা জাস্ট একটা আইডিয়া দেয় যে ইএমএফ কখন এক্সিস্ট করবে, আর দ্বিতীয় সূত্রটা এক্স্যাক্টলি তোমার একটা কোয়ান্টিটেটিভ অ্যামাউন্ট বলে দেয়, যে কত অ্যামাউন্টে ইএমএফ প্রডিউস হবে বা ইএমএফ ইনডিউসড হবে। ঠিক আছে, তাহলে জি। দ্বিতীয় সূত্র কি নিয়ে কথা বলে বলো? দ্বিতীয় সূত্র এক্স্যাক্ট বলে দেয় এক্স্যাক্ট অ্যামাউন্ট অফ
অ্যামাউন্ট অফ ইএমএফ কত, ঠিক আছে। তাহলে এক্সাক্ট বলতেছে দেখো সার্কিটে যে উৎপন্ন ইনডিউসড ইএমএফ হবে এর পরিমাণের কথা সে বলে দেয়, ঠিক আছে। পরিমাণ হবে সার্কিটে সংযুক্ত ওই যে সার্কিটটা ছিল, এই যে ধরো এই যে এটা সার্কিটের সংযুক্ত যে আমার চৌম্বক ফ্লাক্স, ওই যে বাইরে থেকে যে চৌম্বক ফ্লাক্সটা আসতেছে, রাইট, বুঝতে পারছো? সো এই যে ফাই চৌম্বক ফ্লাক্সের কি পরিবর্তনের হার, তাহলে আমরা কি করব, পরিবর্তন মানে কি ডি ফাই, রাইট, আর হার মানে কি আমরা বুঝি ডিটি তে ডিভাইড, ওকে। সো ডি ফাই বাই ডিটি, মানে আমরা যদি ক্যালকুলাস না বুঝতাম তাহলে এইভাবে আসতাম যে প্রথমে ডেল ফাই মানে কি ফ্লাক্সের পরিবর্তন, আর ডিটি ডেলটি মানে কি, ডেলটি মানে সময়, ডেলটা মানে পরিবর্তনের যে সময় আর কি, হারটা না হার মানে কি পরিবর্তনের হার মানে এইটা ডেল ফাই বাই ডেলটি, পরিবর্তনের হার মানে কি ডেল ফাই বাই কত ডেলটি। এখন আমরা বলতাম ডেলটি টেন্ডস টু 0 হলে তাহলে কি হবে আমার এই পরিবর্তনের যে হারটা, তাহলে পরিবর্তনের হার হবে ডি ফাই বাই বর্তনের হার হবে কত ডি ফাই বাই ডিটি। বাট আমরা যেহেতু ক্যালকুলাসটা বুঝি সো আমরা ডিরেক্ট বলতে পারি যে পরিবর্তনের হার কত হবে ডি ফাই বাই ডিটি, ওকে। এখন কি হারের সাথে কে সমানুপাতিক, এই পরিবর্তনের হার তো বুঝলাম, তাহলে কে সমানুপাতিক, এই যে দেখো ইনডিউসড ইএমএফ, তাহলে আমি কি লিখতে পারি ইএমএফ কে ই দিয়ে যদি রিপ্রেজেন্ট করি এটা আমাদের কি ইএমএফ, দ্যাট ইজ সমানুপাতিক ডি ফাই বাই কি ডিটি, বুঝতে পারছো? জি ভাইয়া। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, দাঁড়াও আরেকটা পেজ নেওয়া লাগবে, তাহলে আমরা কি লিখতে পারি, এই পাশে দেখলাম ই ইজ প্রপোর্শনাল টু কি, ইজ প্রপোর্শনাল টু ডি ফাই বাই ডিটি। সো এখান থেকে আমরা জানি প্রপোর্শনালিটি একটা কনস্ট্যান্ট আসে, এই কনস্ট্যান্টটা হচ্ছে এই ক্ষেত্রে ইকুয়াল টু এন ইনটু কত ডি, এন মানে কি পাক সংখ্যা, ঠিক আছে, যেহেতু সেটা পাক সংখ্যার সাথেও সমানুপাতিক সেই জন্য এই কনস্ট্যান্টটাকে আমরা ধরা হয়েছে কি পাক সংখ্যা, ওকে, পাক সংখ্যা কনস্ট্যান্ট হিসেবে নিয়ে আসছি, রাইট। সো ইকুয়াল টু কি এন ডি ফাই বাই ডিটি, বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি, ওকে। তাহলে এন ডি ফাই বাই ডিটি আমরা বুঝলাম, ওকে। তাহলে আমাদের এখানে বুঝলাম যে ইকুয়াল টু এন ডি ফাই, তাহলে ফ্যারাডের সূত্র থেকে আমরা সোফার কি পাইলাম ইকুয়াল টু এন ইন্টু ডি ফাই বাই ডিটি। সো তুমি জাস্ট এইটা মনে রাখবা, আর বাদ বাকি ব্যাকগ্রাউন্ডের ঘটনা আই হোপ তুমি যদি একবার পড়ো বাসায় তাহলে দেখবা যে মনে থাকতেছে, আচ্ছা। ওকে। তাহলে ডি ফাই বাই ডিটি কে আমরা এক কথায় কি বলতে পারি, কি বলে ইএমএফ, ডি ফাই বাই ডিটি কে কি ইএমএফ বলতেছি, এন দিয়ে গুণ করার পর ইএমএফ বলছি, এমনিতে শুধু হার, এন এর পরিচয় কি পাক সংখ্যা, ডি ফাই বাই ডিটি এর পরিচয় কি ইএমএফ পরিবর্তনের হার, ইএমএফ পরিবর্তন হচ্ছে নাকি কি চেঞ্জ হচ্ছে, সরি ইএমএফ বলতেছি কেন, ফ্লাক্স হবে, হ্যাঁ। তাহলে ডি ফাই বাই ডিটি কে আমরা কি বলবো বলো, ফ্লাক্স পরিবর্তনের হার, গুড, এইবার ঠিক আছে। সো এটাকে আমরা বলতেছি ফ্লাক্স পরিবর্তন। তোমাদের ওইদিকে শীত কেমন পড়ছে? মোটামুটি পড়ে গেছে এখানে, ওকে। আর এটা হচ্ছে পাক সংখ্যা, এটা এখন বলো কার পাক সংখ্যা, প্রাইমারি কয়েল নাকি সেকেন্ডারি কয়েল? সেকেন্ডারি কয়েলে, রাইট, সেকেন্ডারি কয়েল, সেকেন্ডারি কয়েল মানে যেই কয়েলে তোমার ইনডিউসড হবে আর কি, বুঝতে পারছো? জি। ওকে। এখন আসো আমাদের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র কিন্তু শেষ, তাহলে প্রথম সূত্র কি নিয়ে কথা বলে,
আহ, ভাইয়া কথা বুঝি নাই। ওকে, হ্যাঁ এই কাইসা, যে ভূমিকম্পে আমাদের এদিকের একজন মারা গেছে, তো এই কারণে মাইকিং হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ওকে, তো ফ্যারাডের প্রথম সূত্র কথা বলে যে আমার কখন ইএমএফ এক্সিস্ট করবে, কখন, ঠিক আছে, কখন হ্যাঁ, ইএমএফ এক্সিস্ট করবে, কখন মানে হচ্ছে কোন কন্ডিশন আর কি, ইএমএফ শর্ট। এক্সিস্টের কন্ডিশন, এক্সিস্টেন্সের, এক্সিস্টেন্সের শর্ত, ঠিক আছে, শর্ত জি, বলে। আর এটা কি বলে, ইএমএফ অ্যামাউন্ট নিয়ে কথা বলে, ইএমএফ পরিবর্তন। অ্যামাউন্টটা কত এক্স্যাক্টলি। তো ইএমএফ অ্যামাউন্টের সূত্র কি, ইকুয়াল টু এন ডি ফাই বাই কি, ডিটি। ডিটি। ওকে, তো এইটাকে আবার কিন্তু ফার্দার ভাঙা যায়, কেমনে ভাঙা যায়, আমরা কি জানি, ফাই ইকুয়াল টু আবার কি জানি, এ বি জানি না, বিকজ। এ বি কস থেটা। সো এটা কিন্তু আমরা ভাঙতে পারি, ই ইকুয়াল টু তাহলে এন ডি, আমাদের ক্ষেত্রফলকে বাইরে নিয়ে আসতে পারি, সো ডিবি বাই কত, ডিটি কস থেটা, কস থিটা। রাইট, এটা আমরা বলে দিতে পারবো, ঠিক আছে। জি। আচ্ছা, সোফার আমরা বুঝে ফেলছি, এখন আসলে লেন্সের সূত্রতে আসতে হবে। লেন্সের সূত্রে ইয়া রাখা হয়নি না, দাঁড়াও, তাহলে কই গেল এটা, হ্যাঁ, ওকে। ওকে, লেন্সের সূত্রটা কি, লেন্সের সূত্র কি নিয়ে কথা বলে আগে সেটা জানতে হবে আমাদের, বুঝছো। লেন্সের সূত্র কথা বলে যে এই যে আমরা, লেন্সের সূত্র ইএমএফ এর দিক নিয়ে কথা বলে, ইএমএফ এর অ্যামাউন্ট নিয়ে কথা বলে কে, ফ্যারাডে সূত্র। ফ্যারাডের দ্বিতীয় সূত্র। আর এএমএফ সূত্র। এর পোলারিটি, এমএফ এর পোলারিটি নিয়ে কথা বলে, মানে পজিটিভ হবে নাকি নেগেটিভ। নেগেটিভ হবে, সো পোলারিটি নিয়ে কথা বলে এটা। সো লেন্সের সূত্র এটা নিয়ে কথা বলে। আচ্ছা, এখন তাহলে কিভাবে বলে, ইএমএফ, লেন্সের সূত্র হচ্ছে এ, ইএমএফ ইনডিউসড ইএমএফটা যার কারণে সৃষ্টি হয়েছে, ইন্ডিস বলে যে লেন্সের সূত্রের স্টেটমেন্টটা লিখি, আমি একটু লিখি এখানে, ঠিক আছে, এটা আমার লেখা হয় নাই, সো দেখো আমি এখানে লিখি, দেখা যায়, হ্যাঁ ভাইয়া, দেখা যায়। বোঝা যায়, হ্যাঁ হ্যাঁ, বুঝতে। ওকে। সো ইএমএফ, ইএম, ইএমএফ, ঠিক আছে, ইনডিউসড ইএমএফ অবশ্যই, ঠিক আছে, হ্যাঁ। ওকে। তাহলে আবিষ্ট ইএমএফ এমন হবে, এর পোলারিটি, পোলারিটি, পোলারিটি এমন হবে, হবে যেন, হবে যেন, যার কারণে, এটা সৃষ্ট, যার কারণে আবিষ্ট হয়েছে তাই সেই কারণকেই বাধা দিবে, নষ্ট হয়েছে তার, তাকেই কি, কারণ তাকেই বাধা বাধা দিব। দিবে, তার মানে এটা যা, যে সৃষ্টি করবে, ধরো যে যেই কারেন্ট ফ্লোটা বা যে চৌম্বক ক্ষেত্রটা তোমাকে ইনডিউস করতেছে বা ওই ফ্লাক্স লিঙ্কেজ করে আবিষ্ট করতেছে, এমনভাবে হবে যেন সেই ম্যাগনেটিক ফ্লাক্সের অপোজিট হয়, মানে ম্যাগনেটিক সেই ফ্লাক্সটাকেই বাধা দিবে। সো আমরা একটু বোঝার ট্রাই করি, ওকে, একটা এক্সাম্পলের মাধ্যমে। ফর এক্সাম্পল, আমরা এখানে রাখছি কি, একটা নর্থ পোল রাখছি, এই যে খেয়াল করি এখানে আমরা নর্থ পোল রাখছি, এখানে সাউথ পোল রাখছি, তাইলে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্সটা কেমন, এমন দেখতে না, রাইট, হ্যাঁ ওকে। সো এদিকে 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 এদিকে, রাইট, ওকে, নাইস। তো এখন এইটা যদি থাকে, এখন আমার এইখানে কি আছে, আমার একটা কয়েল আছে, ঠিক আছে, ভালো করে দেখি, এই যে আমি এটা এমন করে রাখতেছি,
ওকে, বোঝা যাচ্ছে যে এটা একটা কয়েল। হ্যালো, হ্যাঁ ভাই, শুনছি। ওকে, দেখো তাহলে এখন এই যে গ্যালভানোমিটার, এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, রাইট? ঠিক আছে। হ্যাঁ এখন এই যে নর্থ পোলটা, এই নর্থ পোলটা যদি আমি এই দিকে নিয়ে আসি, ওকে, দেখো তাহলে নর্থ পোল আমি এদিকে নিয়ে আসতেছি, তাইলে আমার এইখানে কি নর্থ পোলকে বাধা দেওয়া লাগবে না, রাইট? আমার এইখানে কজ উম, করতেছে কে? কজ কে? কজ, কজ খুঁজতে হবে, তাকে আমরা তার উল্টার দিকে আমাদের প্রবাহ হবে। তো আমরা এখন ধরো এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোন দিকে তড়িৎ প্রবাহিত হবে, এই দিকে নাকি এই দিকে, আমরা জানি না, আমরা এটা ফাইন্ড আউট করব। ঠিক আছে, আচ্ছা। তাহলে জি। আবিষ্ট ইএমএফ এর পোলারিটি কোন দিকে হবে সেটা জানতে হলে আমাদেরকে জানতে হবে কোন দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। আচ্ছা, দেখো এই যে নর্থ পোল আছে আমাদের, আমি যখন এইটাকে বাম থেকে ডানের দিকে নিয়ে আসতেছি, তাহলে এই নর্থ পোলই কি আমার এইখানে কারেন্ট, এইখানে আমার কারেন্ট প্রবাহিত করতেছে কিনা, বা এই ফ্লাক্স লিঙ্কেজ করতেছে কিনা। হ্যাঁ হ্যাঁ, নট পুলি কাজ করছে। ওকে, তাহলে লেন্জের সূত্র অনুযায়ী কি হবে, আবিষ্ট ইএমএফ এর পোলারিটি এমন হবে যেন যার কারণে আবিষ্ট হয়েছে তাকেই কি করবে, বাধা দিবে। বাধা দিবে। তাইলে এখানে এন কি, এন কে বাধা দিতে হবে। এন কে কিভাবে বাধা দেওয়া যায়, একটা নর্থ পোলকে কিভাবে বাধা দেওয়া যায়? নর্থ পোল বাধা পাবে কখন? নর্থ পোল। নর্থ পোল যাচ্ছিল কোন দিকে? এই যে সলিনয়েডের দিকে। তাহলে ও বাধা পাবে মানে কি, ও আর যাইতে পারবে না। না। তাহলে বাধা পাবে কখন, কি করলে বাধা পাবে? উম, আমি যদি এইখানে সামহাউ নর্থ পোল বানাইতে পারি, রাইট, হ্যাঁ হ্যাঁ, তাহলে বিকর্ষণ করে বাধা পাবে। বাধা পাবে, রাইট। তাহলে কিভাবে জি। বাধা পাবে? যখন আমরা এখানে নর্থ পোল তৈরি করতে পারবো। আর আমরা এইখানে নর্থ পোল হওয়া মানে কি, এইখান দিয়ে আমার ম্যাগনেটিক ফিল্ড কি হবে, এই ম্যাগনেটিক ফিল্ড এইখান দিয়ে বের হবে। এই যে কালো রঙের যে ম্যাগনেটিক ফিল্ড, এটা কার ম্যাগনেটিক ফিল্ড বলো তো? কোনটা কালো রঙের? এই যে এটা, এই যে এটা এই সলিনয়েডটা। সলিনয়েডটা, রাইট। সলিনয়েডের মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহিত হবে তার ম্যাগনেটিক ফিল্ড এইটা হইতে হবে। তাই হইলেই আমার কি একমাত্র বাধা দেওয়া সম্ভব, তাই কি না? জি তাহলে আমার এই নর্থ পোল থেকেই তো অলওয়েজ এক্সিট হয়। ওই নর্থ পোল মানে কি, এই যে নর্থ পোল থেকে ফিল্ড লাইন এক্সিট হয়, সেটাই বোঝাচ্ছি। ওকে, জি। ওকে, তাইলে এইটা এরকম হইলেই একমাত্র আমার সম্ভব। আচ্ছা, এখন তাইলে এই পাশে যদি আমার এরকমভাবে হইতে হয়, তাইলে ওই যে তোমার রাইট হ্যান্ড রুল দিয়ে এখন চিন্তা করো কিভাবে করলে তোমার এই যে আমার যদি তড়িৎ প্রবাহের দিকটা একমাত্র উপরের দিকেই হয়, তাইলে কি, তাইলেই আমার এই দিক দিয়ে এই এক্সিট দিকে হবে। যাবে, রাইট? বুঝতে হ্যাঁ। পারছি? জি। ওকে, জি তাইলে ভাই, বুঝতে পারছি। ওকে, তাইলে তো ভালো বুঝতে পারছো যে তাইলে আমার কারেন্ট প্রবাহিত হবে এদিক দিয়ে। তাহলে আমার অবশ্যই কি এই পাশে আমি কি পাবো, এটা আমার কি পজিটিভ টার্মিনাল, নাকি এটা, এটা পজিটিভ টার্মিনাল, এটা পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে। বুঝতে পারছি? জি জি। ওকে, জি ওকে, তাহলে আমরা এইটা বুঝতে পারছি কিনা যে লেন্জের সূত্রটা কি বলতে চাই। ঠিক আছে, জি ভাই, বুঝতে পারছি। এখন আমাকে বলো দেখি যে এই ঘটনাটাই যদি, দাঁড়াও এটা আমি একটু কপি করি। ওকে, ওকে, দেখতে পাচ্ছ? হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছি। এখন আমাকে বলো
আমার তো এর আগের বার কি করতেছিলাম, এই যে পার্মানেন্ট ম্যাগনেটটাকে ডান দিকে নিয়ে আসতেছিলাম। এখন যদি আমরা এটা এই দিকে নিয়ে যাই, তাইলে এখন আমার কি কোন দিকে তড়িৎ প্রবাহিত হবে বলো? মানে বুঝি নাই। এই যে চুম্বকটা তো একটু আগে আমরা ডান দিকে নিয়ে আসতেছিলাম, এখন আমরা বাম দিকে নিয়ে হ্যাঁ, যাব। এখন আমরা বাম, দূরে সরাই। হ্যাঁ দূরে সরাই নিব। তাইলে আমার তড়িৎ প্রবাহের দিক কোন দিকে হওয়ার কথা? অবশ্যই এদিকে, যেদিকে হয়েছে তার অপোজিট দিকে। এই যে এখানে কি হ্যাঁ, হয়েছে, এই দিক থেকে এই দিকে প্রবাহিত হয়েছে, রাইট? মানে এই যে এইদিকে, তাহলে এদিকে। তাহলে আমরা দেখি, তাহলে এখানে হওয়ার কথা কি, এদিকে, এদিকে, রাইট? তাহলে এই যে জি, এদিকে, জি, এদিকে এরকম হওয়ার কথা। সো এরকম হওয়ার কথা, এই যে এরকম হওয়ার কথা, রাইট? নিচের দিকে হওয়ার কথা, জি। তাই কি না? ওকে। আর এখানে যেহেতু উপরের দিকে হয়েছে, এই যে এই পোর্শনটার কথা বলতেছি, এই যে উপরের দিকে হয়েছে, এখানে তাহলে কি নিচের দিকে হবে, খুবই স্বাভাবিক না? জি ভাইয়া। বাট এখন আমরা একটু দেখি যে অ্যাকচুয়ালি কেন অপোজিট দিকেই হবে। আমরা এটা মুছে দিলাম, ওকে। আচ্ছা। দেখো এখন দূরে সরে যাচ্ছে, আমরা কি, আমাদের গোলটা কি, কাকে বাধা দেওয়া? যে লিঙ্কেজ করতেছে তাকে কি করা? মানে যার কারণে তড়িৎ আবিষ্ট তড়িৎ প্রবাহটা সৃষ্টি হচ্ছে তাকে বাধা দেওয়া। হ্যাঁ, তাহলে এখানে স্টিল ইয়া করতেছে কে, সৃষ্ট করতেছে কে এখানে? নর্থ পোল। এন আউটফুল, হ্যাঁ। বাট একে যদি বাধা দিতে হয়, তাহলে আমাকে কি করতে হবে এখন? আরেকটা ফুল আনতে হবে। ও যাইতে চাচ্ছে কোন দিকে? এখন তো যাইতে যাচ্ছে বাম দিকে। হ্যাঁ, তাহলে ওকে আমার কি করতে হবে? আগে হচ্ছে ওকে বিকর্ষণ করতে হচ্ছিল, আর ওকে এখন কি করতে হবে? আকর্ষণ করতে হবে। তাইলেই আমি ওর কাজকে কি করতে হবে। পারবো? বাধা দিতে পারবো, তাই না? জি, কারণ আগে চলে যাচ্ছিল, সরি আগে আসতেছিল, তো বাধা দেওয়া মানে তাকে বিকর্ষণ করা। আর এখন চলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে ওকে আমার কি করতে হবে? আকর্ষণ করতে হবে। তাইলে কি ওর কাজে ও বাধা পাবে? আগে ও আসতে চাচ্ছিল, আমি কি করব? এখন আমি বিকর্ষণ করব, রাইট? হুম। মানে জি, তাইলে কি, মানে ও যা চাবে আমি তাই চাবো না আর কি, এরকম একটা ব্যাপার। ঠিক আছে? তো হ্যাঁ, হ্যাঁ, ও জি। ও চলে যেতে চায়, আমি এখন ওকে কি করব? আমি এখন ওকে আকর্ষণ করব, যাতে ও আবার ফিরে আসে। কি বলবো? ঠিক আছে? এখন তাইলে কিভাবে করা জি। যায় বলো? এইখানে যদি আর নর্থ তাহলে পোল থাকে, আরেকটা। এখানে সাউথ পোল বানাইতে হবে, রাইট? সাউথ পোল নর্থ পোলকে জি, অ্যাট্রাক্ট করবে, রাইট? বুঝতে জি পারছো? ভাইয়া। ওকে। তাহলে হ্যাঁ, হ্যাঁ। সাউথ পোল যদি নর্থ পোলকে অ্যাট্রাক্ট করে, তাইলে আমার ফিল্ড লাইনটা কেমন হওয়া হবে এইখানে? এইখানে কি এন্টায়ার হবে না? বিকজ আমার সাউথ পোলে অলওয়েজ কি ফিল্ড লাইন কি হয়, এই যে নর্থ, এখানে সাউথ, নর্থ থেকে সাউথে যখন যাই তখন কি হয়, এই যে এদিকে যাই আর এদিকে কি আসে, তো সাউথে কি হয়, এন্টার করে, বুঝছো? জি। তাহলে এইভাবে আমার এইভাবে থাকবে কখন? সরি, এটা না, এটা, হ্যাঁ, ওকে। সো এইটা আমার থাকবে কখন? এইভাবে, এইভাবে আমার ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে কখন বলো? যখন আমার কি, এটা নিচে দিয়ে যাবে, রাইট? হ্যাঁ। বুঝতে পারছো? ওই যে হাত, ডান উম, হাত নিয়ে, ওই যে আগে, ডান হাত লাগছে। আগে কি করতাম মনে আছে? যে তুমি বৃদ্ধাঙ্গুলিটা কারেন্টের দিকে রাখতা, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। এখন এখন তুমি ইয়ার দিকে রাখো বৃদ্ধাঙ্গুলিটা, তোমার হচ্ছে চুম্বক। চৌম্বকের দিকে রাখো। আর কার্ল যেই দিকে মিন করে সেটা হচ্ছে কি, এটা তোমার পয়েন্ট। কারেন্টের দিক হবে, ঠিক আছে? হ্যাঁ। তাহলে জি, এইটা কারেন্ট হয়ে যাচ্ছে এখন। আর এটা কি, এটা চুম্বক, চুম্বক ফ্লাক্স এর দিকে, ঠিক আছে? তাইলে এই তো জি। মিলাইতে পারছো, রাইট? তাহলে এখন কারেন্ট ফ্লো যদি এই যে নিচের দিকে হয়, তাহলে আমার কারেন্ট ফ্লোটা এই যে উপরের দিকে, এই যে উপরের দিকে, তাহলে কি, এই যে উপরের দিকে। বোঝাতে পারছি? ওকে। জি ভাইয়া। তাহলে আগে ছিল হ্যাঁ। কি, যে এইখানে দেখো, এইখানে উপরের দিকে না থেকে এখানে কি নিচের দিকে ছিল, এই যে নিচের দিকে ছিল, আর এইখানে ছিল উপরের দিকে।
ওকে, এখন কি এইখানে উপরে এইখানে নিচে, সো পোলারিটি কি হয়ে যাবে, এইখানে মাইনাস এখানে প্লাস থাকলে আমার পোলারিটি এখানে এখন কি হবে, এইখানে প্লাস এখানে মাইনাস। মাইনাস। বোঝাতে কি সক্ষম হয়েছি আমি, বলো? হ্যাঁ ভাই আমি বুঝতে পারছি। ওকে, গুড। ওকে, তাহলে লেন্সের সূত্রটা একটু বলো। আবিষ্ট ইএমএফ এর পোলারিটি এইটাই তো, আবিষ্ট ইএমএফ এর পোলারিটি এমন হবে যেন যার কারণে আবিষ্ট হয়েছে তাকেই বাধা দিবে। হ্যাঁ, ওকে, বুঝতে পেরেছি। জি ভাইয়া। ওকে, নেক্সট একটু, নেক্সট আমরা যাব নাকি, বলো? ভাইয়া থাক, কালকে পড়ি। ওকে, ঠিক আছে, তাহলে আজকে রাখি এই পর্যন্ত। ওকে, তাহলে জি। নেক্সট আবার কবে পড়বা? কালকে তো আমি হচ্ছে যাব, কালকে মেবি পড়ার সময় রবিবার পড়ি। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, কালকে আসো, সমস্যা নেই। তাহলে পরশু দিন আমরা পড়বো, ঠিক আছে? তার পরশু দিন কখন? ভাই পরশুদিন যে কোনো সময়। ওকে, ঠিক আছে, ঠিক আছে গাইস, খোদা হাফেজ।